একটা বাচ্চা নষ্ট করেছে। এই মুহূর্তে দমকলের যে খবরে নজর রাখবো, বছর খানেকের সম্পর্কে জেরে ধর্নায় বসে এক বিবাহিত মহিলা। আর এই ধর্না চলাকালীন যুবকের মা মারধর করে ওই ধর্নারত মহিলাকে বলে অভিযোগ, এমনকি বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে যুবকের পরিবারের বিরুদ্ধে। অবশেষে ওই পরিস্থিতি মেনে নিতে না পেরেই নিজে নিজে গলায় ধারালো জিনিস দিয়ে কাটতে শুরু করে মহিলা। কিন্তু স্থানীয় পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনা বুধবার মুর্শিদাবাদের দমকলের ভগীরথপুর এলাকায়। জানা গেছে, দমকলের কামুরদিয়ার এলাকার বিবাহিত মহিলার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ভগীরথপুরের যুবকের। সেখান থেকে হোটেল সিনেমা হলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন দুজনে, যার জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মহিলা। তারপরেই ওই বাচ্চা নষ্ট করানো হয় বলে অভিযোগ। তারপরেও বিয়ে করতে রাজি হয় না অভিযুক্ত যুবক। অবশেষে দমকল থানায় একটি লিখিত অভিযোগ করা হয় বলে দাবি ধর্নারত মহিলার। অভিযোগের পর ভগীরথপুর এলাকায় যুবকের বাড়ির সামনে ধর্নায় বসে। তখনই যুবকের পরিবার তাকে মারধর করে বলে অভিযোগ। বাড়ি থেকে বেরিয়ে নিজের গলায় কাটতে থাকে। তখনই স্থানীয়রা ধরে খবর দেয় পুলিশকে। পুলিশ পৌঁছে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন মহিলা। যদিও ওই ঘটনায় অভিযুক্ত যুবকের মা ঘটনার পুরোপুরি অস্বীকার করেছেন। যুবকের মায়ের দাবি ছেলেকে ফাঁসানো হচ্ছে। মা সবকিছু করিয়েছে ওর ছেলের সাথে, ওর ছেলে একটা বাচ্চা নষ্ট করেছে। এখন বিয়ে দেবে না বলে বলছে, জীবনটা পুরো শেষ করে দিচ্ছে। ওর মা, ওর বাপ, সবাই জানতো, সবাই